দেখি অ্যাবি বাবু কি বলে। অ্যাবি বাবু যা এখন মেজাজ হয়ে রয়েছে। দাঁড়াও, মানে যে কোনো জায়গায় গেলে পরে তোমাকে ওয়েট করতে শিখতে হবে, তুমি এরকম বসে পড়ো না এসব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। স্যাটারডে সকাল, ছুটির দিন, আমরা পৌঁছে গেছি পার্কে। আজকে এই পার্কে একটা সাউথ ইস্ট এশিয়া স্পোর্টস ইভেন্ট হবে। আমরা যারা দেশের বাইরে থাকি, দেশের বাইরে বেরোনোর পরেই আমরা খুঁজি কোথায় আমার দেশের লোক আছে, কোথায় আমার রাজ্যের লোক আছে, আর তারপরে হচ্ছে কোথায় আমার ভাষায় কথা বলার জন্য লোক খুঁজে পাবো। সেরকমই চেনা দেশ, চেনা রাজ্য আর চেনা ভাষার লোকজন মিলেই সবাই মিলে একটা কমিউনিটি মতন ফর্ম করে। আজকে আমাদের অ্যাবিবাবু যাচ্ছে আমাদের বাঙালি কমিউনিটির বাচ্চাদের যে সকার টিমটা তৈরি হয়েছে সেখানেই খেলতে। ওই যে অ্যাবি চেনা বন্ধুদের দেখতে পেয়ে দৌড়ে চলে গেছে। আর শুধু বাচ্চাদের নয়, বড়দের জন্য বেশ কিছু স্পোর্টস ইভেন্ট আছে আজকে। এখানে চলছে উমেন গ্রুপের থ্রো বলের প্র্যাকটিস, আর আমাদের বাঙালি গ্রুপও সেখানে আছে। এই যে সবাই এখানে বসে আছে। যদিও আমি আজকে খেলছি না, আমি এসছি অ্যাজ এ সাপোর্টার। আমাদের বাঙালি কমিউনিটির আজকে ড্রেস কোড হচ্ছে ব্ল্যাক, সবাই ব্ল্যাক পরেই এসেছি। তবে যারা খেলছে তাদের জন্য রয়েছে জার্সি। অ্যাবি সকার ম্যাচ এক্ষুনি শুরু হবে, কিন্তু অ্যাবিদের এখনও বাচ্চাদের এখনও জার্সি এসে পৌঁছয়নি। তাই প্রথম ম্যাচটা ওরা নিজেদের যে ব্ল্যাক টি শার্ট পরে এসছে সেটা পরেই খেলছে। অ্যাবিদের ফার্স্ট ম্যাচটা হচ্ছে এখন চেন্নাই টিমের সাথে। সকাল সকাল এখানে এসে আমাদের দেশে বিভিন্ন রাজ্যের লোকের সাথেই আলাপ হয়েছে। আর সকাল সকাল ব্রেকফাস্টের সময়তে ইডলি, বড়া এসবের অফারও পেয়েছি। মাঠের একদিকেতে চলছে বাচ্চাদের ফুটবল খেলা, আর একটা দিকে শুরু হয়ে গেছে উমেন গ্রুপের থ্রো বল। আমাদের বাঙালি টিমও খেলতে শুরু করে দিয়েছে। এখানে দাঁড়িয়ে একটু আমি খেলা দেখলাম, আর আরেকটু দূরে আরেকটা মাঠ আছে, সেখানে খেলা হচ্ছে মেন্স ক্রিকেট। ওটা একটু পায়ে হেঁটে যেতে হবে এই 5-7 মিনিট মতন। আবার যখন অ্যাবি সকার খেলার ওখানে গেলাম, গিয়ে দেখলাম অ্যাবি সকার ম্যাচটা জাস্ট শেষ হলো। এটা ফার্স্ট ম্যাচ ছিল। আর এদিকে অ্যাবি আবার এই প্লেগ্রাউন্ডে এসে ওর স্কুল ফ্রেন্ডকে দেখতে পেয়েছে। সে আবার এখানে এসেছে সকার খেলতেই, কিন্তু কেরালার টিম হয়ে। আমরা সবাই মোটামুটি বাড়ি থেকে চেয়ার নিয়ে এসেছি, সেগুলোই সবাই গাছের তলায় পেতে দিয়েছি। বাচ্চারা এখন বসে একটু রেস্ট নিচ্ছে। অ্যাবিবাবুর জার্সি চলে এসেছে। টিম হচ্ছে কেডাব্লিউজিসি বংস। আমাদের এখানে 4টে পাশাপাশি সিটি, কিচেনার, ওয়াটারলু, গুয়েলপ আর কেমব্রিজ। তাই নিয়েই হচ্ছে আমাদের বাঙালি গ্রুপ। আবার হাতে একটা ব্যান্ডও দিয়ে দিয়েছে আসার সাথে সাথে। সেই রিস্ট ব্যান্ডটা আমি বেঁধে দিয়েছি। ওটা হচ্ছে যারা প্লেয়ার তাদেরকে আইডেন্টিফাই করার জন্য। এখান থেকে সবার জন্যই লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে। এখন হচ্ছে লাঞ্চ টাইম। অনেক রকম পিৎজা ছিল, চিকেন পিৎজা ছিল, ভেজ পিৎজা ছিল। তো বাচ্চারা সবাই এখন লাঞ্চ করে নিচ্ছে। একটু পরেই ওদের সেকেন্ড ম্যাচটা শুরু হবে তার জন্য। সারা মাঠ জুড়েই আজকে বিভিন্ন রকমের খেলা চলছে। অ্যাবিদের আবার সেকেন্ড ম্যাচটাও শুরু হয়ে গেছে। এখন ওরা খেলছে মোস্ট প্রবাবলি নর্থ ইন্ডিয়ান টিম বা ওই রাজস্থান টিম বলে কোনো একটা টিমের সাথে ওরা খেলছে। কিন্তু ওদেরকে আইডেন্টিফাই করছে কালার দিয়ে, মানে ব্লু টিমের সাথে হচ্ছে ব্ল্যাক টিমের এখন খেলা চলছে। আর আজকে বাচ্চাদের এই যে ফুটবল খেলা হচ্ছে, এতে কমেন্ট্রির দায়িত্ব আমরা বাবা মারাই নিয়ে নিয়েছি। এই যে এক্ষুনি একটা গোলও করলো ওরা। এই ম্যাচটা জিতে গেল ওরা। এখনো আরও একটা ম্যাচ আছে, তারপরে বোঝা যাবে কে ফাইনালে উঠবে। এই ম্যাচে তো টিমের সবারই জার্সি চলে এসছে, তাই বললাম সবাই মিলে একটু দাঁড়া, একটা ছবি তুলে নিই। সবাই মিলে বেশ পোস্টোজ দিয়ে দাঁড়িয়ে পড়লো ছবি তোলার জন্য। আমরা তো একটা করে ম্যাচ শেষ হচ্ছে অমনি এসে গাছের তলায় বসছি, কিন্তু বাচ্চারা কিছুতেই গাছের তলায় এসে বসবে না। এত রোদ উঠেছে আজকে, ওই মাঠের মধ্যেই বসে বাকি টিমরা যখন খেলছে সেই খেলা দেখছে। অ্যাবি আবার ওর বাবার সাথে একটু আগে গিয়ে ক্রিকেট খেলাও দেখে এলো, অন্য যে মাঠে খেলা হচ্ছে সেখানে। আমরা এত রোদ দেখে ঠিক করলাম বাচ্চাদের জন্য একটু কোনো ফ্রুট জুস বা আইসক্রিম এরকম কিছু একটা কিনে নিয়ে আসি।
জল রয়েছে সঙ্গে পর্যাপ্ত পরিমাণে, কিন্তু ফ্রুট জুস, আইসক্রিম মানে ঠান্ডা জাতীয় জিনিস সেরকম কিছু নেই। আজকের এই ইভেন্টগুলো হচ্ছে একটা পার্কে, প্লেগ্রাউন্ডে। এই পার্কের মধ্যেই ট্রেল রয়েছে। এই ট্রেল ধরে হাঁটলে পরেই পৌঁছে যাওয়া যাবে মেন রোডের ধারে বেশ কয়েকটা শপ আছে সেখানে। তাই আমরা ঠিক করলাম তাহলে এই ট্রেল ধরেই ওই শপগুলোতে গিয়েই ওই ফ্রুট জুস বা আইসক্রিম যেটাই পাওয়া যাবে সেটা নিয়ে আসবো। আইসক্রিম, ফ্রুট জুস সবই পাওয়া গেছে। আইসক্রিম মানে হচ্ছে ওই পপসিকালগুলো, ম্যাঙ্গো আর পাইনাপেল ফ্লেভারের পাওয়া গেছে। অ্যাবিবাবুর পছন্দের গেটোরেড সেটা একটুখানি খেয়ে নিল। আবার ওদের ঘন্টাখানেকের মধ্যেই একটা খেলা আছে। এটা অ্যাবিদের লাস্ট ম্যাচ। এই ম্যাচটাতে কোনো রকম গোল না করলেও শুধু যদি ড্র হয় ম্যাচটাতে, তাহলে অ্যাবিরা কালকে গিয়ে ফাইনালে খেলতে পারবে। কিন্তু সারা দিন ধরে বাচ্চারা এত পরিশ্রম করলো, রোদে গরমে খেললো, লাস্ট ম্যাচটাতে আর জিততে পারলো না। সেই কি মন খারাপ ওদের। বাচ্চারা সবাই কাঁদছে। আর বাঙালি মানেই তো ফুটবলের ব্যাপারে একটা আলাদা ইমোশান। আমাদেরও সবার ভীষণ খারাপ লাগছে। সবাই মিলে প্রত্যেকটা বাচ্চাকেই সান্ত্বনা দেওয়া হচ্ছে, আবার পরের বছর চেষ্টা করবি, তোরা এবছরও যথেষ্ট ভালো খেলেছিস, আর দুঃখ করিস না। কিন্তু সে কি আর ওরা শোনে? সবাই মিলে এমন আপসেট হয়ে গেছে, আমাদের দেখেই ভীষণ খারাপ লাগছিল। এবার সমস্ত চেয়ার টেয়ার গুটিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। প্রায় 7-8 ঘন্টা আজকে এখানে ছিলাম আমরা। সেই সকাল 10টার সময় এসেছিলাম, এখন 6:45 বাজে। এই যে এখন যাচ্ছি, সমস্ত জিনিসপত্র, জল, তারপরে কোল্ড ড্রিঙ্কস সব নিয়ে আসা হয়েছে, চেয়ার টেয়ার সব নিয়ে এসেছিলাম। এখন যাচ্ছি পুরো একদম সকাল 10টা থেকে 6টা, মোটামুটি সবাই টায়ার্ড এখন। বাচ্চাগুলো একটু মন খারাপ, যদি জিতে বাড়ি যেত তাহলে ভালো লাগতো। প্রত্যেকটা বাচ্চা এমন কাঁদছে, খুব খারাপ লাগছে। ওই যে আমাদের অ্যাবিবাবুর এখনো মন ঠিক হয়নি, ওই যে ধুলো মাটির মধ্যে কিকটিক করছে এখন। এত জিনিসপত্র নিয়ে এসছি, গাড়িতে উঠে আমার মনে পড়েছে আমি আমার হ্যান্ড ব্যাগটাই নিয়ে যাইনি, আবার দৌড়তে এসছি। বড় ব্যাগ নিয়ে এসেছিলাম, অ্যাবির জন্য একটা এক্সট্রা জামা নিয়ে এসেছিলাম, তারপরে টুকটাক একটু ওই স্ন্যাক ট্যাগগুলো নিয়ে এসেছিলাম। ওই জন্য বড় ব্যাগ নিয়ে এসেছি, ওটা খুলে গাছের তলায় রেখেছি, ভুলে গেছিলাম। আবার দৌড়তে এসছি নেওয়ার জন্য। হ্যাঁ চলো টাটা। আজকে আবার আমি সারাদিন ধরে কিছু খাওয়া দাওয়া করিনি, আর এটা প্ল্যানেই ছিল। আজকে উপোস করেছি আমাদের বাড়িতে। আজকে ইন্ডিয়াতে সত্যনারায়ণের শনিনারায়ণ পুজো হচ্ছে, শ্রাবণ মাসে পুজো হয়। তো সেই পুজোর জন্য প্রত্যেকবারই আমি তাই করি, ওখানে যখন পুজো হয় আমাদের বাড়িতে, তখন সেই দিনটা আমিও এখানে উপোস করে সন্ধ্যেবেলা একটু পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করবো। এবার বাড়ি ফিরতে ফিরতেই 6টা, তারপরে রান্না বান্না করবো কিছু একটা গিয়ে, তারপরে খাবো। ইচ্ছে তো ছিল মন্দির যাওয়ার, দেখি অ্যাবিবাবু কি বলে। অ্যাবিবাবুর যা এখন মেজাজ হয়ে রয়েছে, মন্দির যেতে পারবো কিনা জানি না। বাড়ির কাছে একটা ওই সাইধাম টেম্পল, ওটাই সব থেকে কাছে, যদি পারি ওটাতে যাবো। তাহলে বাড়ি গিয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে তারপরে যাবো। বাড়ি যাওয়ার পথে এই কাছেই যে দোকানটা আছে ফুড বেসিক, ওখানে একটুখানি দাঁড়ালাম। ওখান থেকে একটা বেগুন কিনবো। আমাদের বাড়িতে যেই শনিনারায়ণ পুজো হয়, এই দিনকে হচ্ছে সন্ধেবেলাতে পুজোর পরে বেগুন পুড়িয়ে খেতে হয়, তাই মা সেটা বলে দিয়েছে। তার জন্য ভাবছি যে এই ফেরার পথে একটা বেগুন নিয়ে গিয়ে পোড়াবো। আমাদের একদমই বেগুন খাওয়া হয় না, সেজন্য বাড়িতে সবসময় থাকেও না। দেখলাম 2 রকমের বেগুন আছে, ওই একটা সরু লম্বা মতন। তবে বেগুন পোড়ার জন্য মনে হয় এই বেগুনটাই ভালো হবে, এটাই একটুখানি দেখে টেকে নিয়ে নেব। বেগুনকে এখানে বলে হচ্ছে এগ প্ল্যান্ট। শুনেছি বেগুন যদি একদম শক্ত হয় তাহলে সেটা খেতে খুব একটা ভালো হয় না, যেটা একটু সফট মতন সেটা দেখেই একটা নিয়ে নিলাম। বাড়িতে এসে বেগুনটাকে একটুখানি সর্ষের তেল লাগিয়ে একদম একটা ফয়েলে র্যাপ করে আউটডোরে যে গ্রিলটা আছে সেটার মধ্যেই গ্রিল করতে দিলাম। আমি বাড়ি ফিরে এসছে, এখন তো খুব খিদে পেয়েছে, কিন্তু যতবারই জিজ্ঞেস করছি মন খারাপের জন্য বলছে না খিদে পায়নি। তাই ভাবছি একটা অ্যাভোকাডো আছে, সেটাকে একটুখানি কাট করে একটু সামান্য নুন দিয়ে একটুখানি স্ম্যাশ করে 4-5টা চিপস দিয়ে দিই, আপাতত খাক, তারপরে গিয়ে স্নান করে নেবে। আমাদের তো রান্না করি ইলেকট্রিক ওভেনে, সেটার মধ্যে একদমই বেগুন পোড়া ভালো হয় না। তার জন্য মাঝে মাঝে ওই ইনডোর যে ওভেনটা আছে সেটার মধ্যে দিয়ে করি। তবে বেস্ট হচ্ছে এই আউটডোর গ্রিলে যদি করা হয়। একদম সফট হয়ে বেগুন পোড়া হয়ে গেছে। এই 20-25 মিনিট মতন আমি রেখেছিলাম বেগুনটাকে। এবার একটু ঠান্ডা হতে দেব, তারপরে এটাকে খোসাটাকে ছাড়িয়ে নেব।
এটাকে ছাড়িয়ে ক্লিন করে নিয়ে এসেছি। আজকে যেহেতু পুজোর দিন, নিরামিষের দিন, এটাতে শুধু নুন আর কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে মাখবো, আর কিছু করবো না। আর এদিকে আরেকজনের কি অবস্থা, খেলা থেকে এসে ওপরতলায় স্নান করতে যাচ্ছে, বলছে আমি হাঁটতে পারছি না। তবে স্নান টান করে তো একটু ফ্রেশ লাগছে, তখন আমাকে বলছি কি এটা একটা অ্যাচিভমেন্ট যে আমি আবার সিঁড়ি দিয়ে নেমে এলাম হেঁটে। পায়ে অসম্ভব ব্যথা হয়েছে, মানে ওরা খেলেছে ওদের তো হবেই, মানে আমাদেরই হয়েছে। সেই সকাল 10টা থেকে তো প্রায় ম্যাক্সিমাম সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি। তোদের তো এক্সট্রিম হয়েছে, কালকে সকালেও দেখবি হাত পা সব ব্যথা হয়ে রয়েছে। বাড়িতে এসে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে আবার আমরা বেরিয়েছি, যাচ্ছি এখন টেম্পেলে। টেম্পেলটা 8:30 অবধি খোলা থাকে, আমাদের পৌঁছতে 8টা হয়ে যাবে। বাড়িতে এসে হ্যাবি বাবুকে, মানে আমার বলতেও খারাপ লাগছে হ্যাবিকে যে চল আবার বেরোবো, ও এত টায়ার্ড, মানে সোফার মধ্যে চোখ টোক বন্ধ করে ফেলছে। কিন্তু আমি বললাম বাবা আজকে সারাদিন মানে ভেবে রেখেছি যাবো টেম্পেলে, একটু চল। তো একটু যাচ্ছি এখন, আমরা পৌঁছতে 8টা, 8:30টার সময় বন্ধ হয়ে যাবে। এখানে না মন্দিরগুলোতে, আমার কাছাকাছি যে মন্দিরগুলো আছে সবই সারা সপ্তাহ উইকডেজে হচ্ছে ওই 2 ঘন্টার জন্য খোলা থাকে সন্ধ্যেবেলা, হয়তো 6:30 থেকে 8:30 বা হয়তো 5:30 থেকে 7:30 এরকম। আর উইকেন্ডে সানডেতেও তাই, সানডেতে একবেলা খোলা থাকে, স্যাটারডেতেই শুধু 2 বেলা খোলা থাকে। সকালে যখন ছিল তখন অ্যাবির তো খেলা ছিল, আর বিকেল বেলায় 5:30 থেকে 8:30, সকালে মনে হয় 10:30 থেকে 12:30 এরকম ছিল। অনলি স্যাটারডেতে 2 বেলা খোলা, না হলে পরে সমস্ত মন্দির ওই সারাদিনের মধ্যে সন্ধ্যেবেলা 2 ঘন্টা খোলা থাকে। আর আমাদের এখানে টরন্টো কালীবাড়ি যেটা আছে সেটা অনেকটাই দূর, আমাদের বাড়ি থেকে 1 ঘন্টা 10-15 মিনিট মতন লেগে যায়। তো সেইটা আবার স্যাটারডেতেও সন্ধ্যেবেলা 1 বেলা খোলে, শুধু সেটা আবার মঙ্গলবার আর বোধহয় স্যাটারডেতেই মানে বিকেল বেলা খোলে, সানডেতে 2 বেলা খোলে। তো সেই জন্য মন্দিরে খুব একটা যে সচরাচর যাওয়া হয়, কারণ এই টাইমটা অ্যাডজাস্ট করে যাওয়া হয় না। তো সেই জন্য ভাবলাম আজকে যখন ভেবেই রেখেছি, আর আজকে স্যাটারডেও বিকেল বেলাতে মন্দির খোলা থাকবে, তাহলে আজকে যাবোই। বাবু সোফার মধ্যেই মানে প্রায় চোখ খুলতে পারছে না এরকম। সাই বাবা টেম্পলে দর্শন হয়ে গেল, অ্যাবি মানে মোটামুটি এই যে জুতো খুলে পড়ে যাচ্ছে। মন্দিরে আমরা যখন লাইনে দাঁড়িয়েছি ঠাকুরকে সামনে থেকে প্রণাম করার জন্য, ও একদম সামনে কার্পেটের উপর গিয়ে বসেছিল। আমরা বললাম তুই বস, আমরা যখন একদম সামনে চলে যাব লাইনে তখন তুই আর কি আসিস। নর্মালি আমরা অ্যাবিকে ওরকমই বলি যে না তুমি ঠাকুরের কাছে এসছো, লাইন দিয়েই দাঁড়াও, মানে যে কোনো জায়গায় গেলে পরে তোমাকে ওয়েট করতে শিখতে হবে, তুমি ওরকম বসে পড়ো না এসব বলে। আজকে আর এসব কিছু বলিনি, আজকে বলেছি হ্যাঁ বাবা তুই রেস্ট নে, আমরা তোকে ডেকে নেবো যখন ঠাকুরের সামনে পৌঁছে যাব। তো প্রসাদ দিয়েছে সাই বাবা টেম্পলে, যখনই আসি তখনই আর কি প্রসাদ এখানে ওর ব্যবস্থাই থাকে, করা থাকে, এরকম বক্সের মধ্যেই করে রাখা থাকে। তো অ্যাবি নেয়নি প্রসাদ, আমরা দুজন নিয়েছি, দেখেছো। প্রসাদের মধ্যে রয়েছে ডাল, কালি ডাল, আর তার সাথে জিরা রাইস আর মিষ্টি। অমিত বলল ও এটাই ডিনার করে নেবে, আর আমি খেলাম গোবিন্দভোগ চালের ভাত, আলু সেদ্ধ, ঘি আর বেগুন ভর্তা, সঙ্গে কাঁচা লঙ্কা। আর আমি রান্না করে গেছিলাম ওদের জন্য সয়াবিন আর আলু ভাজা আর বেগুন ভর্তা। বেগুন ভর্তাটা সবাই একটু একটু করে খাবে, আর অ্যাবি সয়াবিন আর আলু ভাজা দিয়ে ভাত খেয়ে নেবে। ডিনারের পর বাড়ির সামনেটায় এসে একটুখানি বসেছি, অ্যাবি গল্পই পড়ছে আর অমিত গাছগুলোতে জল দিচ্ছে। তাই অ্যাবিকে বললাম, আমাদের পাশের বাড়িতে কিছুদিন আগেই অ্যাবিকে বেশ কিছু কুকিজ দিয়েছিল, তখন আমার হাতে দিয়ে গেছিলো অ্যাবির জন্য। তাই অ্যাবিকে বললাম যে ও সামনে বাগানে কাজ করছে, যা গিয়ে ওকে একটু থ্যাংক ইউ বলে আয়। আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করো। টাটা।